জ্বলছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী, আর তখন শুটিংয়ে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় একটা রিয়ালিটি শোতে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী, আর সেই শোয়েরই শুটিং চলছে হাওড়ায়। এই ঘটনাটিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করেছেন। কি বলেছেন সুকান্ত মজুমদার? তিনি বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাচ্ছেন না সেখানকার নির্যাতিতাদের কথা শুনতে। তিনি দিদি নাম্বার 1-এর শুটিংয়ে ব্যস্ত। টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় দিদি নাম্বার 1 বেশ জনপ্রিয়। এর আগে কখনো কোনো রিয়ালিটি শোয়ে তৃণমূল সুপ্রিমোকে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই উৎসাহী সাধারণ মানুষ, আর এই শোতে অংশ নেবার কথা শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়েরও। আর এবার তা নিয়ে টুইট সুকান্ত মজুমদারের। তিনি লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাচ্ছেন না সেখানকার নির্যাতিতাদের কথা শুনতে। তিনি দিদি নাম্বার 1-এর শুটিংয়ে ব্যস্ত। সুকান্ত ছাড়াও একই কটাক্ষের সুর শোনা গিয়েছে গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতার কণ্ঠে। তবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারও অবশ্য পিছিয়ে থাকেননি। সুকান্তর আক্রমণের পাল্টা জবাব টেনে মণিপুর প্রসঙ্গ এনে তিনি বলেন, সুকান্তবাবু এই সমস্ত কথা বলার আগে একটা টুইট করুন। মণিপুরে প্রায় 1000 লোকের বেশি মারা গিয়েছে, মহিলাদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী একবারও যাননি। তিনি আগে এই টুইটটা করুন। উল্লেখ্য, দিন কয়েক আগে রচনাকে নবান্নে দেখা যায়। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিদি নাম্বার 1-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতেই তিনি এসেছিলেন কিনা। এ বিষয়ে অবশ্য রচনা কিছুই বলেননি। এই বিষয়ে মুখও খোলেননি তৃণমূল নেত্রী। এই অনুষ্ঠানে মহিলারা মূলত নিজেদের জীবন সংগ্রাম সাফল্যের কাহিনী তুলে ধরেন। শোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক গেম থাকে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে শোতে অংশগ্রহণ করে নিজের জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ প্রতিযোগী কে কে হতে চলেছেন সেই প্রসঙ্গে এখনো কোনো নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরণী ডোনা গাঙ্গুলির নাম প্রতিযোগীর তালিকায় রয়েছে বলে বিভিন্ন মহলের খবর। দিদি কেমন লাগলো? দিদি দিদি কেমন লাগলো? দিদি 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 কেমন লাগলো? দিদি দিদি কেমন লাগলো? দিদি দিদি কেমন লাগলো? দিদি দিদি কেমন লাগলো? দিদি জ্বলছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী, আর তখনই শুটিংয়ে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় একটা রিয়ালিটি শোতে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী, আর সেই শোয়েরই শুটিং চলছে হাওড়ায়। ঘটনাটিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি একটি টুইট করেছেন এবং তিনি সেখানে লিখেছেন, আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাচ্ছেন না সেখানকার নির্যাতিতাদের কথা শুনতে। তিনি দিদি নাম্বার 1-এর শুটিংয়ে ব্যস্ত। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় দিদি নাম্বার 1 বেশ জনপ্রিয়। এর আগে কখনো কোনো রিয়ালিটি শোয়ে তৃণমূল সুপ্রিমোকে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই উৎসাহী সাধারণ মানুষ। এই শোতে অংশ নেবার কথা শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়েরও। আর এবার তা নিয়ে টুইটে সুকান্ত মজুমদার লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাচ্ছেন না সেখানকার নির্যাতিতাদের কথা শুনতে। তিনি দিদি নাম্বার 1-এর শুটিংয়ে ব্যস্ত। সুকান্ত মজুমদার ছাড়াও একই কটাক্ষের সুর শোনা গিয়েছে গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতার কণ্ঠ। তবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারও অবশ্য পিছিয়ে থাকেননি। সুকান্তর আক্রমণের পাল্টা জবাবে তিনি মণিপুর প্রসঙ্গ টেনে এনে বলেন, সুকান্তবাবু এই সমস্ত কথা বলার আগে একটা টুইট করুন। মণিপুরে প্রায় 1000 লোকের বেশি মারা গিয়েছে, মহিলাদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী একবারও যাননি। তিনি আগে এই টুইটটা করুন। উল্লেখ্য, দিন কয়েক আগেই রচনাকে নবান্নে দেখা যায়। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিদি নাম্বার 1-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতেই তিনি এসেছিলেন কিনা। এই বিষয়ে অবশ্য কিছুই বলেননি রচনা, আর এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি তৃণমূল নেত্রীও। এই অনুষ্ঠানে মহিলারা মূলত নিজেদের জীবন সংগ্রাম, সাফল্যের কাহিনী, সংগ্রামের কাহিনী তুলে ধরেন। শোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক গেমও থাকে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।